আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনাবি এখন সি প্লাস টিভি মেদি স্বাগতম জানাই। আজি অনারাল্লাই আছি আমি শোয়েবুর রহমান। আর আজি আছি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর পারত মেদি। আর পাশে যে মানুষগুলো দেখতে রেগুন, উনি একজন প্রান্তিক চাষি যিনি অনগ্রসর জনগোষ্ঠীর অন্যান্য অবদান রাখার কারণে 2025 সালত মেদি তিনি মৎস্যলায় সেরা পুরস্কার পাইয়ে এবং যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাততুন তিনি গ্রহণ করছি। আর সি প্লাস টিভি টক শুনতে স্বাগতম জানাই। কেন আছেন অনেক? আছি আলহামদুলিল্লাহ, আরাও ভালো আছি। আর আসলে দেখিলাম অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ কিছুদিন ধরে অনেক নিউজ মানে হালদা নদীর মধ্যে বহু বছর ধরে ডিম সংগ্রহ করতে এখন অনুমানিক কত বছর ধরে অনেক হালদা নদীতে ডিম সংগ্রহ করতে? 50 বছর মতো ডিম সংগ্রহ করেছে। ঠিক 50 বছর আগের হালদা নদী এবং এখনকার হালদা নদীর মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। যদি কিছু একটু আর ভাঙি হন অনেক ডিফারেন্স মানে আগে এককালে এক সময় 91 টুল দিবে আছিল, 91 টুলের মধ্যে আর লোক আছিল প্রায় 10 খান। টুলে তাহলে ভাঙি 4 লোক আছিল, 4 লোকতুন ডিম ধরি ওভারলোড করি ডিমি কুয়ত জায়গা নফাইরা ওই 70 বাল্লি 80 মিনিট এনে দিদি। তো এখন বর্তমানে আর একজনের ডিম পুরো হালদার লোক যাতে খবর পাইন অনেক সেরা পুরস্কার পাইবেন এবং ডক্টর ইউনূসের হাততুন পুরস্কার গ্রহণ করবেন। তোনো ফর কেন লাগি এত বহুত আনন্দ লাগে। প্লাস শুধু এত আনন্দ না, পুরো হালদাবাসী পুরো ডিম সংগ্রহকারী পুরো শ্রীরাঙ্গর ইয়ে নাই গর্বিত বলে মনে করি। আর যারা আছে ডিম সংগ্রহকারী, উপজেলা প্রশাসন, তারপরে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর এবং সাংবাদিক, তারপরে পরিবার সহ পরিবেশ আন্দোলন যারা আছে ওনারা সবসময় এই হাজত মেয়েদের সহযোগিতা হারা করতে বেশি। আর তো সহযোগিতা হারা করতে নাই বুঝি ক্লিয়ার মানে অনেক যে ডিম সংগ্রহ করতে গুণ এত কষ্ট করতে পারিবারিক ভাবে কতটুকু সহযোগিতা পাই? পারিবারিক ব্যাগগুলো সহযোগিতা করে এখন সহযোগিতা করে। এখন অনেক পুরস্কার পাই অনেক তো কতটুকু দায়িত্ব বাড়ে গিয়ে বলে অনুমান করতে আজকে তো দায়িত্ব অবশ্যই বাড়ি গিয়ে হালদারে রক্ষা করুন, মামার রক্ষা করুন, ইয়ে তো অবশ্যই নিজের দায়িত্ব। আর দ্বারা কিছু মানুষ উপকৃত যারা ফোনা সাপ্লাই দিই, তারা নতুন নতুন হলুগ ইয়ং বয়সের ফলরা মাছ চাষি বানায়। আচ্ছা, ডক্টর ইউনূসের তো পুরস্কার তুলে দিয়ে অনলহনা হতা হই কিনা? হ্যাঁ, আল্লাহ হতা হই। কি বিষয়ে হতা হই? আল্লাহ হতা হই যে আজ যাইরা প্রথমে সালাম দিই, আসসালামু আলাইকুম। আর বাড়ি চট্টগ্রাম, আই হাটাদারির গুরুদুয়ারার সন্তান সদনতা আর বাড়ির ফোয়া। আর তো বহুত খুশি লাগে, হয়তো ব্যাগগুলো হাত তালি দেওয়া। এই হতাগান ফোনটা কেন লাগে? বহুত আনন্দ লাগে, কারণ আর মতো সাধারণ এত বড় পুরস্কার পাই আমি কল্পনা করি। যারা আরো সহযোগিতা করছি আমি তারা হাতে কৃতজ্ঞ এবং তারা ধন্যবাদ জানাই। অনেক পুরস্কার আইনুর ফরতন অনার ঘর বাড়ির অবস্থা কিরকম, মানুষজন কিরকম? মানুষজন প্রচুর সাপোর্ট করে, যারা সাংবাদিক ভাই আছে তারা ব্যাগগুলো যথেষ্ট সাহায্য করে এবং আর পুরস্কার সাংবাদিক আছে, তারপরে প্রশাসন আছে, তারপরে গবেষক আছে, যারা ডিম ধরে ব্যাগগুলো আনন্দিত। আর পুরস্কার হালদার পর ডিম সংগ্রহকারী ব্যাগগুলো পুরস্কার। হালদা নদীর মধ্যে আমরা দেখি প্রতিনিয়ত দূষণর বা উপজেলা প্রশাসন প্রচুর নিরাপত্তার মধ্যে আছে, কেউ বিষমারীদের, কেউ সুরাজালদের। অনর্থে কি মনে হয় এই হালদারা বাঁচি রাখে বললে কি করণ দরকার? হালদারের মেন সমস্যা এই আর এফেক্টেড যদি প্রথমে দিবে ব্লক বি পানি উন্নয়ন বোর্ডে, ব্লক বি দ্বারাই খুব বড়ি গিয়ে তারপরে বুঝফুট আবার ড্যাম দিয়ে পানি আটকায় পুরো প্রায় 10-15 কিলোমিটার পানি শূন্য গিয়ে। এখন যদি রবার ড্যাম নদীর গাছ লাগাইলি বর্ষা হলে ওই ফলিয়ারে কুমুদ নদীতে এখন বর্তমানে প্রায় 27টি হুকুম বড় হয়ে গিয়ে। বর্তমান সময়ের মধ্যে চাকরির বাজারের মধ্যে প্রচুর সংকট দেখা যায়। অনেক ইয়াং জেনারেশন সকল আছে যারা অনার্স মাস্টার্স গড়িয়ে এই মৎস্য শাসন মধ্যে নেম দু স্যার ইতারা যদি অনর হাসাই অনহতটুকু সহযোগিতা করিবে 100 ভাগ সহযোগিতা করব। জিয়ান প্রয়োজন দরকার হলে
ওরা ফোনা দিয়ে সহযোগিতা করছে এছাড়াই মাছের চাষ করো। যারা আর ভিডিও স্যার অনরা স্যার তার উদ্দেশ্যে কি হইবে? হ্যাঁ, যারা আর ভিডিও দেখতে লাগুন ইয়ান গৌরব বেগুনুর আর গৌরব লো ইয়ান আর চট্টগ্রামের লাই 8,000 রোজন উভয় ফারের মানুষের লাই গৌরব ইয়ান আর এখনো সম্মাননা নয় আইনের লাই বেগুনের হাতে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জাল হতা হইলাম। উনি পুরাতন যে ডিম সংগ্রহকারী কামল সদগর এক নামে তিনি পরিচিত। আর আসলে হালদা নদীর পারতুন তার যুক্ত হইলাম, তার সে আবেগ অনুভূতি পুরস্কার পাওয়ার পর তার কিরকম লাগি এই বিষয় কিনা তারা তোমাদের নিয়ে অনারা যুক্ত হয়েছে হালদা নদীর পারতুন। এরকম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।